হ্যালো গাইস, কেমন আছেন সবাই? একটু আগে হচ্ছে আমার ফিজিক্স টিচার চলে গিয়েছেন। কালকে হচ্ছে আমার ফিজিক্স পরীক্ষা। এখন টিচার চলে যাওয়ার সাথে সাথে আমার আম্মু আমাকে পড়া ধরা শুরু করছে, যেটা একেবারেই অনুচিত। আপনারা সবাই জানেন যে মানুষের পড়ার পর একটু রেস্টের দরকার হয়। তো আমি আজকে ভাবলাম যে ১ ঘন্টা রেস্ট নিছো। শোনো, আমি কোনো 1 ঘন্টা রেস্ট মানুষকে নেই নাই। বিভ্রান্ত করিও না আমি আমার কোনো সম্পর্কে বাবা। আমি কোনো রেস্টই নেই। তুমি আমাকে স্যার যাওয়ার সাথে সাথে তুমি আমাকে পড়া ধরা শুরু করছো। যাই হোক, যাক, তুমি এই আম, অধ্যায় কমপ্লিট করছো? এই অধ্যায় পুরো সব অঙ্ক পারো? হ্যাঁ পারি। তুমি দাঁড়াও 1 মিনিট। এখন আমি হচ্ছে ভাবলাম যে প্রতিদিন হচ্ছে মাই আমাকে প্রশ্ন করে, সুতরাং আমি আজকে মাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। এই শোনো, হুম। আমি আজকে তোমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। এই প্রশ্ন বই নিয়ে না, তোমার পড়া ধরছি তাই? হ্যাঁ, আমি তোমাকে লাইফ রিলেটেড অনেক কঠিন প্রশ্ন করব এবং দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। তুমি আজকে অনেক বড় ধরনের ধরা খাবা, কট খাবা, কি বলো তো? এবং তুমিও আমাকে 5টা প্রশ্ন করবা। দেখা যাক কে জিতে। এখন বলো, কে আগে প্রশ্ন করবে? আমি জানি না, তুমি করো তো। তোমার প্রশ্নের ধরন বুঝে তারপর আমি করবো। আচ্ছা, আমি করব হচ্ছে তুমি যখন আমার বয়সী ছিলে তখনকার তুমি এখনকার আমাকে দেখে কি বলতে? আমি যখন তোমার বয়সী ছিলাম, হ্যাঁ। মানে আমি যদি তোমার বয়সী হই, হ্যাঁ, মানে তুমি যখন আমার বয়সী ছিলে তখনকার তুমি আজকের আমাকে দেখে কি বলতে? উম, তুমি আমার থেকে অনেক বেশি পারফেক্ট, পাঞ্চুয়াল। আচ্ছা, যাই হোক, ভালো কিছু বললা, খুশি হলাম। এখন আম, আমি প্রশ্ন করব। হ্যাঁ, তুমি প্রশ্ন করো, দেখা যাক তুমি কি বলো। আচ্ছা। তুমি কি প্রস্তুত? হ্যাঁ। তুমি যদি আমার জীবনের একটা দিন বদলে দিতে চাও, হুম। তাহলে কোন দিনটা বদলে দিতে চাও? আমি যদি তোমার জীবনের একটা দিন বদলে দিতে চাই, হুম। হুম, এবং কেন বদলে দিতে চাও? তাহলে আমি কোন দিনটা বদলাতাম? আমার বিয়ের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বিয়ের দিনে বদলাতাম। তাহলে তোমার এত পাত্র চেঞ্জ করে দিত। এত শাসন আমার করা লাগতো না, বহন করা লাগতো না, এত শাসিত হওয়া লাগতো না, এত বকা খাওয়া লাগতো না, এত মার খাওয়া লাগতো না। যাই হোক, আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব। হুম। কি বলা যায়? আচ্ছা, এমন কোন কথা তুমি আমাকে কখনো বলতে যেও বলনি? এমন অনেক কথা আছে যা তোমাকে বলতে চেয়েও বলিনি, তবে তুমি জানতে পারবা তুমি যদি আমার ডায়েরি পড়ো। আমি যখন থাকবো না তখন তুমি আমার ডায়েরি পড়বা, তখন জানতে পারবো, কিন্তু আমি তোমাকে কখনোই বলবো না। আচ্ছা, না বললা, তাহলে প্রশ্নটা স্কিপ। হুম। প্রশ্নটা পেন্ডিং থাকলো। এখন তুমি আমাকে প্রশ্ন করো একটা কঠিন। তোমাকে বলবো, বলো। তুমি যখন আমার বয়সী হবে হুম। তখন তুমি আমাকে কোন কথাটা বলতে চাইবে? আমি যখন তোমার বয়সী হব, তখন আমি বলতাম যে দেখো, আমি তোমার উপদেশ না শুনে তোমার অবাধ্য হয়েও আমি আজকে কত সফল। এবং তুমি আমাকে বলছিলা যে আমি শুধুমাত্র নিজের পড়াশোনাতে আটকে থাকবো, তাছাড়া আমি কিছুই করতে পারবো না। কিন্তু আমি এতগুলো জিনিস করে দেখিয়েছি তোমাকে। ঠিক আছে। দুইটা প্রশ্ন হইল, এখন হ্যাঁ, তোমার এখন প্রশ্ন। এখন হচ্ছে আমি তোমাকে আর একটা প্রশ্ন করব। আম, তুমি আমার জায়গায় থাকলে কোন ভুলটা করতে না? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে, মানে এই বয়সী, হ্যাঁ, এই তুমি যে বয়সে। বয়সী, এই হ্যাঁ। বয়সী যদি আমি থাকতাম, তাহলে আমি প্রথমত সময় নষ্ট করতাম না। দ্বিতীয়ত বন্ধু সিলেক্ট করতাম ভেবেচিন্তে। 3 নম্বর হচ্ছে
কোনো কিছুতে সহজেই রিয়াকশন দিতাম না। ওইটাই মানে আমার আম্মু চেষ্টা করতেছে কিভাবে আমাকে হেনস্থা করা যায় এবং দমন করা যায়। যাই হোক, এখন পালা হচ্ছে তোমার। এখন ভাবো যে তুমি কি প্রশ্ন করবে। আমি প্রশ্ন করবো, হ্যাঁ। তুমি যদি একটা দিনের জন্য হুম আমার মনের ভিতরে ঢুকতে পারতে, হুম। তাহলে তুমি কি দেখতে চাইতা? আমি যদি তোমার মনের ভিতরে ঢুকতে পারতাম তাহলে আমি প্রথমেই ঢুকতাম যে তুমি আমাকে নিয়ে কি কি ভাবো এবং আমার বিরুদ্ধে তুমি কি কি ষড়যন্ত্র বানিয়ে রাখতেছো। আমি তোমার সকল ষড়যন্ত্র দেখতাম এবং সেগুলোকে ফাঁস করতাম। তোমার প্ল্যানগুলোকে সব নষ্ট করে দিতাম, মাটিতে মানে প্ল্যানে পানি ঢেলে দিতাম। এই হচ্ছে তোমার কর্মকাণ্ড। তুমি সবসময় আমাকে এরকম হেনস্থা করার ট্রাই করো। এখন কার প্রশ্ন? তোমার। আমার। হুম, আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি মনে করো যে তুমি অলওয়েজ সঠিক, অথবা তোমার সিদ্ধান্ত অলওয়েজ সঠিক ছিল? পৃথিবীতে কারো সিদ্ধান্তই সবসময় সঠিক হয় না, তবে আমি যে সিদ্ধান্তগুলো তোমার জন্য নেই সেগুলা বেশিরভাগ সঠিক হয়, এবং পরে তুমি বলো যে না তুমি ঠিক ছিল। মানে বেশিরভাগ সঠিক হয় মানে কি? মানে তুমি কি আমার উপরে এক্সপেরিমেন্ট করো যে এই সিদ্ধান্ত নিয়ে দেখি ওর কি হয় না হয়? হ্যাঁ। তোমার তোমার পড়াশোনার ব্যাপারে আমি বলি না যে তুমি এইটা করো, এইটা করলে এইটা হবে। মানে তুমি তোমাকে তুমিই বলো, তোমার আমি যদি একটা অঙ্কের কথা বলি, সেই অঙ্কটাই তুমি পরীক্ষার খাতায় যে পাও, তুমি তখন এসে বলো না যেমন না সেই অঙ্কটা আসছে। তুমি বলো। এগুলো ভাগ্য, বুঝছো? ভাগ্য। ভাগ্য সব ভালো হয়ে সময় যাও, হচ্ছে আমার ঝড়ে ভালো বদলায়। হয়ে যাও, ভালো হয়ে যাও। এমনও টাইম আসবে, আমারও টাইম আসবে, দেখো। 365 দিনের মধ্যে একদিন তো আমার হবে। এখন তুমি তোমার প্রশ্ন করো। আমার প্রশ্ন করবো। করো। এবার দেখি তুমি কি উত্তর দাও। হ্যাঁ, দেখি দেখি। আমার দেওয়া কোন শিক্ষাটা তুমি সারা জীবন মনে রাখতে চাও? কট কট। তোমার দেওয়া কোন শিক্ষাটা? আম, এটা অনেক চিন্তা। আহ, একটু বলতে গেলে আমার প্রশংসা হয়ে যাবে না? উম, তোমার দেওয়া একটা শিক্ষা যেটা হচ্ছে যে কখনো পরাজিত না হওয়া, নিজের নিজেকে নিজেকে ধরে নিজেকে রাখা। নিজের সাথে সব সময়, মানে প্রতিযোগিতাটা হবে সব সময় নিজের সাথে। হ্যাঁ, আর ইগোর একটা ব্যাপার আছে। নিজের ইগোকে কখনো ভাঙতে দেওয়া যাবে না। সবসময় নিজের ইগোকে বহন করতে হবে, নিজের ইগোকে প্রশ্রয় দিতে হবে এবং কখনো অন্যদের কাছে হারা যাবে না। এই হচ্ছে তোমার শিক্ষা, যেটা আমি সারা জীবন মনে রাখতে চাই। হুম, এখনকার প্রশ্ন। তোমার। আমার আর কি প্রশ্ন? আচ্ছা, তুমি তো আমাকে অনেক উপদেশ দাও, তাই না? হুম, এখন আমি বলতে চাই যে তুমি নিজের জন্য এর মধ্য থেকে কি কি উপদেশ নিবে নিজের জন্য? আমি অনেক সময় তুমি যখন ভুল করো আমি তোমাকে রিয়াক্ট করি, যেটা করা উচিত না। আমি তোমাকে বুঝিয়েও বলতে পারি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার হচ্ছে নিজেকে কন্ট্রোল করা উচিত। মানে তুমি আমাকে যেসব উপদেশ দাও। আর একটা প্রশ্ন যে তুমি কোন কোন উপদেশ মানো না? কোন কোন উপদেশ মানো না? আমাকে কে উপদেশ দেয় যে মানি না? না, তুমি তো আমাকে উপদেশ দাও। হুম, এখন কিন্তু নিজে মানি না। হ্যাঁ, কোন কোন উপদেশ সেগুলো মানো না? যে উপদেশদাতা সে নিজেই তার উপদেশ মানে না। উম, যেমন আমি তোমাকে ইগো দেখাইতে বারণ করি আমার সাথে, হ্যাঁ। কিন্তু আবার আমি তোমার সাথে ইগো দেখাই। হুম। আমি তোমার সাথে রিয়েক্ট করতে, আমার সাথে রিয়েকশন দিতে বারণ করি।
হ্যাঁ, কিন্তু আমি আবার তোমার উপরে রিয়েকশন দেখাই। তার মানে তুমি স্বীকার করলা। আমি সত্যবাদী, আমি সবসময় সত্য। তো গাইজ আপনারা সবাই জানাবেন যে আমাদের এই আমার আরেকটা প্রতিযোগিতার মধ্যে প্রশ্ন আছে, কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন 5টা আছে হয়ে আমার। গেছে? না না না, কি 5টা হয় নাই? আরেকটা আছে। আচ্ছা করো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার সবচেয়ে কোন দিকটা তোমার সুন্দর লাগে? এটা 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 হবে না, না। না, এটা বলতে হবে। আমার কোন আম, দিকটা তোমার ভালো লাগে? তোমার সব থেকে সুন্দর দিকটা হচ্ছে যে তোমার অনেক ক্যামেরার কাছে যাই বলো। তোমার বলো, সুন্দর করে বলো। তোমার এদিকে আসো। তোমার হচ্ছে অনেক কঠিন কঠিন পার্সোনালিটি। একটা। তোমার অনেক কঠিন পার্সোনালিটি। হুম। তোমার তোমার যেই চিন্তা ভাবনা সেটা উন্নত চিত্তের, এবং তুমি ফোন ছাড়ো, আমার দুধটা দাও। তুমি নিজের হচ্ছে কথা শুনতে ভালো লাগতেছে, বলো। তুমি হচ্ছে হুম। মানে অনেক ভালো ভালো উপদেশ দিতে পারো, এবং ঝড়ে বগ মারতে পারো অনেক। মানে তুমি ধ্যানে যা কেন আমি দেখো, তোমাকে অনুপ্রেরণা দিতে পারি না? অনুপ্রেরণা দাও, কিন্তু সেটা একেবারে মানে এমন সময় গিয়ে দাও যে সময় তো আর সময় থাকে না। আমি সব কিছুতে তোমাকে উৎসাহ দেই না, স্বপ্ন দেখাই না। সবটা তুমি বলো। ভাঙতেও তো আর 2-3 সেকেন্ড লাগে না, একেবারে নিমেষে তোমার ভেঙে যাবে। তোমার এই হ্যাঁ। স্বপ্নগুলো কে দেখায়? আমি তো দেখাই। আমি স্বপ্ন দেখাই বলেই তো তুমি স্বপ্নের সাথে উঠতেছো, তাই না? তুমি শুধুমাত্র সেই সকল স্বপ্ন পূরণ করতে আগ্রহী যেগুলো তুমি আমাকে দেখো, কিন্তু আমি তোমাকে যেসব স্বপ্ন দেখাই সেগুলোর কথা তুমি ভাইবেও দেখো না। এটা আমার দুঃখ। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ, দাঁড়াও। বলো। হ্যাঁ, তো গাইজ এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছোড়াছড়ি হলো, এবং আপনারা কমেন্টে জানাবেন যে সব থেকে সুন্দর হতো দুজন একসাথে বললে ভালো হইতো। তুমি ক্যামেরাটা কেমনে ধরবে? আপনারা জানাবেন যে এই 10টা প্রশ্নের মধ্যে আমাদের মা ছেলের মধ্যে কে কট খাইছে। বাই। বিদায়, বিদায় পৃথিবী, বিদায় মহাবিশ্ব।